আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে আইসিটি আইনের খসড়া প্রস্তাব আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পার করল ১০০ দিন। এই সময় কতটা জনবান্ধব হতে পেরেছে এই সরকার, এমন কৈফিয়ত দিতেই মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। যেই সমস্ত মামলা হয়েছিল নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু সংস্কারের কাজ চলমান রয়েছে, সেগুলো শেষ করেই নির্বাচন দিবে সরকার। জানান, যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতা থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। অপরাধী হিসেবে রাজনৈতিক দলগুলোর বিচারের জন্য আইসিটি আইন সংশোধন করা হচ্ছে, এমনটা জানিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলের বিচারের পথ সুগম হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। সারা দেশে এখন পর্যন্ত ৪৫০০-এর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অযথা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যায় ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হয়েছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাগুলো। এই মামলাগুলো শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।